যে রাজধানীর যাত্রাবাড়িতে শহীদ জিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ একটি কেন্দ্রে, এই কেন্দ্রেতে কিছু দুষ্কৃতিকারী লোকজন ঢুকে পড়েছে বলে এমন তথ্য আছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। পরপরই তারা এসে এই পুরো কেন্দ্রটিকে ঘিরে ফেলে এবং ভিতরে যারা কর্মকর্তারা আছেন তারা অবস্থান করছেন। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে পুরো এলাকাটি এখন বাংলাদেশ সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বে আছেন তারা পুরো এলাকাটি ঘিরে রেখেছেন। তারা সন্দেহ করছেন এবং ভিতরে কিছু ধরনের দুষ্কৃতিকারী লোকজন এখানে ঢুকে গিয়েছে এবং তারা পুরো এলাকাটি তারা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে এবং ভিতরে যারা আছে তাদেরকে শনাক্ত করার চেষ্টা করছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে শহীদ জিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ যাত্রাবাড়িতে এই যে কেন্দ্রে, সেই কেন্দ্রের ভিতরে এখানে এসে পুরো এলাকা এখন নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং ভিতরে যারা অবস্থান করছিল তাদের পরিচয় এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। এখানে তাদেরকে শনাক্ত করার জন্য আমরা দাঁড়িয়ে আছি যে তাদের পরিচয় জানা যায় কিনা। ভিতরে গেটটি লাগিয়ে দিয়েছে। আমরা এখন এই স্কুল অ্যান্ড কলেজের সামনেই দাঁড়িয়ে আছি। এখানে এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি যে কারা এখানে আছে। এই পর্যন্ত সর্বশেষ যাত্রাবাড়ি থেকে এই পর্যন্ত সর্বশেষ এই পরিস্থিতি ছিল আমার কাছে। জি, রনি মজুমদার, টিভি, ঢাকা। আপনারা দেখতে পাচ্ছেন এই দুজনকে আটক করে তারা নিয়ে যাচ্ছে শহীদ জিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে। তারা নিয়ে গেছে। তাদের থেকে একটু জানতে চাচ্ছি, এদের পরিচয় কি যদি একটু জানাতেন? পরিচয় আগে জানবো, পরে জানাবো। আচ্ছা, আইন শৃঙ্খলা বাহিনী যেটা বলছে যে তারা এখনো ওনাদের পরিচয় শনাক্ত করতে পারেনি। তারা পরিচয় শনাক্ত করে অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবে। এবং ইতিমধ্যে তাদের যে নির্বাচনীয় যে নিরাপত্তার যে আইন শৃঙ্খলা বাহিনীর যে গাড়ি আছে সে গাড়িতে তাদেরকে উঠাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং পরবর্তীতে প্রশাসনিক ওঠেন, আমার লোক কই, ওঠেন। রনি মজুমদার আর টিভি, ঢাকা।